দেশের ক্রিকেট প্রশাসনের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন বোর্ডে কে আসলো কে গেল এসব বিষয়ে তার আগ্রহের জায়গা নেই, বরং পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ক্রিকেটাররাই, এমনটাই মনে করেন এই অলরাউন্ডার। এক অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন এসব প্রশাসনিক পরিবর্তন নিয়ে তিনি মাথা ঘামাতে চান না, তবে খেলোয়াড়দের বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ। সাকিবের মতে নতুন যে বোর্ড গঠন করা হয়েছে সেখানে বেশিরভাগ সদস্য ক্লাব প্রতিনিধিত্ব করেছেন, এটা ইতিবাচক দিক। এতে করে দ্রুত ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হলে ক্রিকেটাররা উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল প্রত্যাশা পূরণ করতে পারেননি এমন প্রশ্নে সাকিব বলেন বিষয়টি অবশ্যই হতাশার, তবে তিনি মনে করেন তাদের ব্যর্থতার পিছনে ব্যক্তিগত সীমাবদ্ধতার চেয়ে তৎকালীন সরকারের সিদ্ধান্তই বেশি দায়ী। সেই সময় নীতিগত সিদ্ধান্তগুলো তাদের কাজকে বাধাগ্রস্ত করেছে বলেই তার ধারণা। 2024 সালের 5 আগস্ট কোটা সংস্কার আন্দোলনের চাপে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের অন্যান্য খাতের মতোই বড় পরিবর্তন আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। অল্প সময়ের মধ্যে একাধিকবার সভাপতি পরিবর্তন হয়। ফারুক আহমেদের পর বিসিবির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল, যিনি গত 6 অক্টোবর নির্বাচনের মাধ্যমে সভাপতি হন। তবে সেই নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর গত 7 এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি বোর্ড ভেঙে দেয়। পরবর্তীতে তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যাদের আগামী 3 মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।